এই পৃথিবীতে তিনজন কালো খুব বিখ্যাত ছিল। সুবহানাল্লাহ কোন কয় কালো? জোরে কোন কয় কালো? তিন কালো বিখ্যাত ছিল। তার এক নম্বর নবীজি বলেছেন লোকমান হাকিম। জোরে কোন নাম কি? লোকমান হাকিম। যেই লোকমান হাকিমের নামে কোরআনে একটা সূরা আছে না নাই? সূরা লোকমান। এই লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কিন্তু নবীও ছিলেন না, তিনি রাসূলও ছিলেন না, কিন্তু লোকমান ছিলেন একজন জ্ঞানী মানুষ। তার চেহারা ছিল সাদা না কালো? যেরকম সাদা না কালো? তিনি কালো মানুষ ছিলেন। আর দুই নম্বর কালো ছিলেন হযরতে বেলাল। যেরকম নাম কি? যেই বেলাল ছিলেন মসজিদে নববীর মুয়াজ্জিন, মসজিদে আজান দিত আর আমার নবীজি নামাজ পড়াতেন। বেলাল যখন আজান দিত স্পষ্ট করে আজান দিতে পারতেন না, আশহাদুর জায়গায় আসহাদু বলতো, উল্টা পাল্টা আজান দিত। চেহারা কালো কিন্তু অন্তরটা ছিল সাদা। সুবহানাল্লাহ কোন? যেই বেলালের সম্মান মর্যাদা কেমন বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ নবী যখন দুনিয়া থেকে মেরাজে গেলেন, নবী আমার মেরাজে যাওয়ার পরে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। নবী আমার মেরাজে গেলেন, আল্লাহ পাক রাসূলকে জাহান্নাম দেখালেন, জান্নাত দেখালেন। নবী আমার যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, প্রবেশ করার পর নবী দেখতেছে হযরতে বেলাল জান্নাতের মধ্যে নবীজির আগে আগে হাঁটতেছে। সুবহানাল্লাহ। বেলাল নবীজির আগে আগে জান্নাতের মধ্যে হাঁটে। নবী আমার বেলালকে দেখার পরে নবীজি অবাক হয়ে গেলেন, নবী আশ্চর্য হয়ে গেলেন। নবীজি চিন্তা করলেন বেলাল কি এমন আমল করে। নবী আমার মেরাজ করে দুনিয়াতে আসার পরে বেলালের সঙ্গে দেখা হলো। বেলালকে ডাক দেয়া বলছে, ও বেলাল তুমি বলো তুমি দুনিয়াতে কি এমন আমল করো? ও বেলাল তুমি দুনিয়াতে কি এমন আমল করো যে আমল করার কারণে আল্লাহ তোমার মাকামকে আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন? ও বেলাল জান্নাতের মধ্যে তুমি আমার আগে আগে হাঁটো, বেলাল বলো কি আমল করো? বেলাল ডাক দেয়া বলছে, নবী আমি তো গরিব মানুষ, আমার চেহারা কালো, ও নবী আমার জীবনে তেমন কোনো আমল নাই। নবী ডাক দেয়া বলে, বেলাল না তোমার জীবনে ভালো কোনো আমল আছে, বেলাল বলো তুমি কি আমল করো? বেলাল ডাক দেয়া বলেন, নবী আমার তেমন কোনো আমল নাই, তবে নবী আমি একটা আমল নিয়মিত করার চেষ্টা করি। নবী বললেন, বেলাল কি আমল করো? বেলাল ডাক দেয়া বলছে, নবী আমার যখন ওযু চলে যায় আমি সঙ্গে সঙ্গে ওযু বানায়া 2 রাকাত নামাজ আদায় করি। বেলাল ছিল কালো মানুষ। এবার আসেন 3 নম্বর যে মানুষ ছিল কালো, তার নাম ছিল সাদ আস-সুলামি। জোরে বলেন নাম কি? বয়স 40 পার হয়ে যায়, বিয়ের বয়স পার হয়ে যায়, মদিনাতে বহু মেয়েকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু চেহারা কালো বলে কোনো মেয়ে তারে পছন্দ করে না। মনের দুঃখ বেদনা নিয়ে নবীজির কাছে গেলেন, গিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার বুঝি দুনিয়াতে বিয়ে হবে না। বলে কেন? বলে আমার চেহারা কালো। চেহারা কালো বলে আমার বয়স পার হয়ে যাচ্ছে, কিন্তু কোনো মেয়ে আমার চয়েস করে না, কোনো মেয়ে আমার পছন্দ করে না। ও নবী আমি বুঝি এই দুনিয়াতে বিয়ে করতে পারবো না। নবী বললেন, ও সাদ তুমি টেনশন করো না, চিন্তা করো না, কষ্ট পেও না। ও সাদ আমি নবীজি ঘোষণা দিলাম এই মদিনার ভিতরে সবচাইতে সুন্দরী মেয়ের সঙ্গে তোমার বিয়ে হবে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। নবী যখন এই কথা জবান দিয়ে বের করছেন, কবুল করছেন কে? জোরে কোন কবুল করে কে? নবীজির বলতে দেরি হয় কিন্তু কবুল হতে। নবী যখন এই কথা বলছে সাদ তো খুশি হয়ে গেছে, কারণ নবীজির কথা ফেল হয় না। এবার সাদ ডাক দেওয়া, ও নবী আমার বিয়ে হবে সত্যি, তবে নবী গো আমার কার সঙ্গে বিয়ে হবে? সেই মেয়ের পরিচয়টা জানতে চাই। এবার নবী ডাক দেওয়া, সাদ এই মদিনার ভিতরে একজন বিশিষ্ট সাহাবী আছে, যেই সাহাবীর নাম ইবনে ওহাব। এই ইবনে ওহাবের একজন সুন্দরী মেয়ে আছে, দেখতে সুন্দরী, রূপসী, দিনদার, পরহেজগার, ওই মেয়ের সঙ্গে তোমার বিয়ে হবে। সাদ ডাক দেওয়া বললেন, নবী গো সেই মেয়ের আমি কেমনে বিয়ে করব, কিভাবে বিয়ে করব? নবী বলতে, সাদ তুই টেনশন করিস না, আমি এই মুহূর্তে তোরে একটা বিবাহের পয়গাম লিখে তোরে আমি দিচ্ছি। এই চিঠিখানায় পয়গামখানা ইবনে ওহাবের বাড়িতে পৌঁছায় দিবা, দেখবা তোমার বিয়ে হয়ে যাবে। হযরতে সাদ যখন নবীকে লক্ষ্য করে বললেন, নবী গো আমি কেমনে তারে বিয়ে করব, কিভাবে বিয়ে করব? আমার নবীজি ডাক দা বললেন, সাদ রে টেনশন করিস না, চিন্তা করিস না, আমি বিবাহের একটা পয়গাম লিখে দিচ্ছি। নবী আমার সুন্দর করে বিয়ের পয়গাম লিখে দিলেন। এই পয়গামখানা, চিঠিখানা ভাঁজ করে হযরতে সাদের হাতের মধ্যে উঠায় দেওয়া হলো। হযরতে সাদ সালমি তিনি এবার চিঠিখানা নিয়ে আনন্দ চিত্তে দৌড়ায়া দৌড়ায়া হযরত ইবনে ওহাবের বাড়ির দরজায় গেলেন। ইবনে ওহাবের বাড়ির দরজায় গিয়ে হযরতে সাদ তিনি প্রথমেই বাড়ির ভিতরে ঢুকলেন না, তিনি বাহির থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। তিনি বাহির থেকে তিনি সালাম দিলেন, অনুমতি চাইলেন, তারপরে ঢুকলেন। আল্লাহু আকবার বলেন। এবার বিশ্বনবীর সাহাবী হযরতে সাদ তিনি এবার বাহির থেকে সালাম দিলেন, অনুমতি চাইলেন।
ভিতর থেকে সালামের জবাব দেওয়া হলো, অনুমতি দেওয়া হলো। অনুমতি দেওয়ার পরে তার ঘরের মধ্যে ঢোকায় নেওয়া হলো। হযরত সাদ সালমী তিনি এবার ইবনে ওয়াহাবের ঘরের মধ্যে প্রবেশ করলেন। ঘরের মধ্যে প্রবেশ করবার পরে তার হাতের মধ্যে যে চিঠিখানা ছিল, এই চিঠিখানা ইবনে ওয়াহাবের হাতের মধ্যে উঠায় দিলেন আর বললেন, ইবনে ওয়াহাব এই চিঠিখানা তাড়াতাড়ি পড়েন আর বিয়ের ব্যবস্থা করেন। সূরা গন সুবহানাল্লাহ। এই চিঠিখানা তাড়াতাড়ি পড়েন আর বিয়ের ব্যবস্থা করে ফেলেন। এই কথা যখন সাদ বলতেছিল, ইবনে ওয়াহাব চিঠিখানা হাতের মধ্যে নিলেন। চিঠিখানা হাতের মধ্যে নেবার পরে তিনি পুরো চিঠিখানা খুললেন। চিঠি খুলবার পরে এবার ইবনে ওয়াহাব তিনি দেখতে পেলেন চিঠিখানা বিশ্বনবীর পক্ষ থেকে এসেছে। এবার তিনি চিঠিকে চুম্বন করলেন, তাজিম করে পুরো চিঠিখানা পড়লেন। চিঠিখানা পড়বার পরে এবার ইবনে ওয়াহাব একবার চিঠির দিকে তাকায়, একবার সাদের চেহারার দিকে তাকায়। সাদ কালো কালো আছে না নাই? কালো, এত কালো, এই জন্য একবার চিঠির দিকে তাকায়, একবার সাদের চেহারার দিকে তাকায়। আমার মুসলমান ভাইয়েরা, এবার হযরত ইবনে ওয়াহাব একবার চিঠির দিকে তাকায়, একবার সাদের চেহারার দিকে তাকায়। আমার ভাইয়েরা, কিন্তু যেহেতু প্রস্তাব নবীজি পাঠাইছে, এই জন্য প্রস্তাব প্রত্যাখ্যান করার সুযোগ তিনি পেলেন না। এবার হযরত ইবনে ওয়াহাব বললেন, সাদরে, যেহেতু এই প্রস্তাব বিশ্বনবী পাঠিয়ে দিয়েছে, এই জন্য আমি এই মুহূর্তে সাক্ষ্য দিলাম, আমার মেয়ের সঙ্গে আমি তোমারে বিয়ে দিতে রাজি হয়ে গেলাম। তবে সাদ, সমস্যা এক জায়গায় আছে। বলে, কি সমস্যা? ও সাদ, সমস্যা হলো আমি তো মেয়ের বাবা, আমি রাজি থাকলে হবে না। যে মেয়েটা তোমার বিয়ে করবে সেই মেয়ের রাজি থাকার দরকার আছে। তুমি আমার সময় দাও, আমার মেয়েটা ঘরের মধ্যে আছে, মেয়ের কাছ থেকে অনুমতি নিয়ে আসবো, এরপরে ফাইনাল সিদ্ধান্ত জানায় দেব। এবার সাদ বললেন, ঠিক আছে, আপনি আপনার মেয়ের ঘরের মধ্যে প্রবেশ করে মেয়ের কাছ থেকে অনুমতি নিয়ে আসেন। আমার মুসলমান ভাইয়েরা, কিতাবের বর্ণনা, তাফসীরের বর্ণনা, এবার হযরত ইবনে ওয়াহাব তিনি এবার কি করলেন? এবার মেয়ের ঘরের মধ্যে প্রবেশ করলেন। মেয়ের ঘরের মধ্যে প্রবেশ করবার পরে মেয়েটারে লক্ষ্য করে ডাকতে বলছে, মেয়েরে, আল্লাহ নবী একজন কালো সাহাবীকে পাঠিয়ে দিয়েছে তোমার সঙ্গে বিবাহের প্রস্তাব দিয়া। তুমি কি সেই কালো সাহাবীকে বিয়ে করতে রাজি আছো নাকি? তুমি কি সেই কালো সাহাবীকে বিয়ে করবা নাকি? এই প্রস্তাব যখন বাবা মেয়েটারে দিল, মেয়েটাই প্রস্তাব পাওয়ার পরে মেয়েটা প্রস্তাব শোনার সঙ্গে সঙ্গে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্না করে, হাউমাউ করে কান্না করে, কিন্তু কোনো কথা বলে না। এবার ইবনে ওয়াহাব ডাকতে বলে, মেয়েরে, তুমি কেন হাউমাউ করে কান্না করছো? তোমার কি হলো? ছেলে কালো বলে তুমি রাজি হতে পারছো না নাকি? তুমি কেন কান্না করছো বলো? এবার মেয়ে ডাকতে বলছে, আব্বা, ছেলে কালো বলে কান্না করছে না, এটা আমার কষ্টের কান্না নয়, এটা আমার ব্যথার কান্না নয়, এটা আমার তৃপ্তির কান্না বাবা। যেই নবীজিকে সৃষ্টি না করলেন এই পৃথিবী অপূর্ণ থেকে যেত। যেই নবীজির সুপারিশ ছাড়া কোন মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না, ওই নবীজি নিজে আমার প্রস্তাব পাঠিয়ে দিয়েছে। ও বাবা, আমি আপনারে জানাই দিলাম, এই জাগতিক দুনিয়াতে যদি আমি কোন পুরুষকে বিয়ে করি, সেই পুরুষ হবে নবীজির পছন্দ করা সাহাবী হযরতে সাদ সালেমী। আল্লাহু আকবার। মেয়েটা রাজি হয়ে গেলেন, মেয়ে রাজি। এবার ইবনে ওয়াহাব আনন্দ চিত্তে খুশি হয়ে গেলেন। মেয়ের ঘর থেকে বের হয়ে এসে সাদকে ডেকে বলতে, সাদ রে, ও সাদ, তোর তো কপাল খুলে গেছে। আল্লাহু আকবার কোন? আমার মেয়ে তো রাজি হয়েছে, আমিও রাজি, তাড়াতাড়ি যা বিয়ের ব্যবস্থা করে ফেল। এবার সাদ সালমি এবার আনন্দ চিত্তে দৌড়ায়া দৌড়ায়া নবীজির কাছে আসলেন। আমার নবীজির কাছে আসার পরে আমার নবীকে লক্ষ্য করে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যে বিবাহের প্রস্তাব দিয়ে পাঠিয়ে দিয়েছিলেন, ও নবী, এই বিয়েতে তো সবাই রাজি, মেয়েও রাজি, মেয়ের বাপও রাজি, আমিও রাজি। ও নবী, জানতে চাই আপনার খবর কি? নবী বলে, আমিও রাজি। জোরে কোন সুবহানাল্লাহ। এবার সবাই যখন রাজি, সাদ ডাকতে বলছে, নবী গো, সবাই যখন রাজি, এখন লাগবে কাজী, আপনি তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করেন। নবী আমার মুস্কি মুস্কি হাসে আর বলে, সাদ, বিয়ে করবো তুমি আর ব্যবস্থা করবো আমি? আল্লাহু আকবার কোন? ও সাদ, বিয়ে করবো তুমি আর ব্যবস্থা আমি করবো, তোমার টাকা আছে? সাদ ডাকতে বলছে, নবী গো, আমি তো গরিব মানুষ। ও নবী, আমি টাকা কই পাবো? এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা পয়সা নাই। তবে নবী গো, আমি আপনার কাছে কিছু টাকা কর্জে হাসানা চাই, কিছু টাকা ধার চাই। আপনি আমার কিছু টাকা কর্জে হাসানা দেন, আমি আপনার সমস্ত টাকা পরিশোধ করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। নবী বললেন, ঠিক আছে। সঙ্গে সঙ্গে আমার নবীজি দুইজন সাহাবীকে ডাক দিলেন, হযরত ওসমানকে ডাক দিলেন। ওসমান নবীজির কে ছিলেন? এ কথা কোন কে ছিলেন? শুধু জামাই না, ডবল জামাই। সুবহানাল্লাহ কবেন না? নবীজির ডবল জামাই ছিলেন ওসমান।
যেই নবীজি প্রথম মেয়েকে ওসমানের সঙ্গে বিয়ে দেয়, রোকাইয়া মারা গেল, নবীজি আমার উম্মে কুলসুমকে আবার বিয়ে দিলেন ওসমানের সঙ্গে। উম্মে কুলসুম মারা গেল, নবীজি বলেছিলেন আমার যদি আরো মেয়ে থাকতো আমি ওসমানের সঙ্গে বিয়ে দিতাম। আমার সাদ সালমি ডাকদা বলছেন, নবী গো আমি তারে বিয়ে করব, আমি বিয়ে করব, আমারে কিছু টাকা ধার দেন। আমার নবীজি বললেন ঠিক আছে। এই মুহূর্তে আল্লাহ রাসূল দুইজন সাহাবীকে ডাক দিলেন। হযরত উসমান তিনি তার জামাইকে ডাক দিলেন। ওসমানের কাছ থেকে আমার নবীজি 200 দিরহাম নিলেন। এবার 2 নম্বর সাহাবী হযরত নোমানকে ডাক দিলেন, নোমানের কাছ থেকে আরো 200 দিরহাম নিলেন। এই 200 400 দিরহাম নেবার পরে আমার নবীজি, আমার ভাইরা, আমার নবীজি আবার সাদকে কাছে ডাক দিলেন। সাদ এবার নবীজির কাছে গেলেন। আমার নবীজি বললেন, সাদ রে এই যে 400 দিরহাম তোমার হাতের মধ্যে উঠায় দিলাম, এই মুহূর্তে চলে যাও মদিনার বাজারে, বিয়ের বাজার করে নিয়ে আসো, আগামী কালকে তোমার বিয়ে পড়াইয়া দেব। বিশ্বনবীর সাহাবী হযরত সাদ সালমি এবার তিনি কি করলেন, হাতের মধ্যে 400 দিরহাম নিয়ে এবার হযরতে সাদ সালমি আনন্দ চিত্তে চলে গেলেন মদিনার বাজারে। মদিনার বাজারে ঢুকে গেলেন, বিয়ের মার্কেট করা শুরু করে দিবে, বিয়ের মার্কেট স্টার্ট করে দিবে। বিয়ের মার্কেট যখন শুরু করে দিবে এমন সময় কে জানো সাদের কানে কানে বলে গেল, ও সাদরে বিয়ের বাজার তো ভালোই করতে এসেছো, তুমি কি জানো এই মুহূর্তে যুদ্ধের দামামা বেজে গিয়েছে, এই মুহূর্তে যুদ্ধের ডাক এসে গেছে, ও সাদ তুমি কি করবে বলো। বিশ্বনবীর সাহাবী এই খবর যখন তার কানে পৌঁছে গেল, এবার সাদ সালমি তিনি থমকে দাঁড়িয়ে গেলেন, থরথর করে কাঁপতেছিলেন। তিনি সামনের দিকেও যেতে পারছিলেন না, পিছন দিকে আসতে পারছিলেন না। হযরত সাদ চিন্তার মধ্যে পড়ে গেলেন, আমি কি করব, বিয়ে করব নাকি যুদ্ধের ময়দানে চলে যাব, বিয়ে করব নাকি যুদ্ধের ময়দানে চলে যাব। এবার হযরত সাদ তার ঈমানকে প্রশ্ন করা শুরু করলো, ও ঈমান তুই বলে দে আমি বিয়ে করব নাকি যুদ্ধের ময়দানে চলে যাব। এই প্রশ্ন যখন ঈমানকে করেছে, সাদের ঈমান বলছে, সাদরে ও সাদ তুই যদি দুনিয়াতে বেঁচে থাকিস বহু বিয়ে করতে পারবি, কিন্তু সাদরে তুই যদি যুদ্ধের ময়দানে না যাস হয়তো এই ডাক তুই কোনোদিন আর পাবি না। এবার বিশ্বনবীর সাহাবী হযরত সাদ সালমি তিনি কি করলেন, তিনি সিদ্ধান্ত পরিবর্তন করে ফেললেন। আমার ভাইরা, তিনি সিদ্ধান্ত পরিবর্তন করার পরে হাতের মধ্যে 400 দিরহাম ছিল, এই 400 দিরহাম দিয়ে তিনি একটা ঘোড়া কিনলেন। বিয়ের বাজার করলেন না, ঘোড়া কিনলেন, একটা নাঙ্গা তলোয়ার কিনে ওই ঘোড়ার উপরে সওয়ার করে নাঙ্গা তলোয়ার টেনে যুদ্ধের ময়দানে ঢুকে গেলেন। আল্লাহু আকবার বলেন। যুদ্ধের ময়দানে ঢোকার পরে এবার হযরত সাদ তিনি এবার কাফেরদের সঙ্গে যুদ্ধ করা শুরু করেছে, তিনি লড়াই করা শুরু করে দিলেন। যুদ্ধ করতে করতে হযরত সাদ কাফেরদেরকে মারতে মারতে জাহান্নামে পাঠিয়ে দিলেন। কিন্তু যুদ্ধ যখন শেষ হয়ে যাবে, যুদ্ধ শেষ হবার এক মুহূর্তে হযরতে সাদকে একজন বেঈমান পিছন থেকে এসে তার ডান হাতের মধ্যে তলোয়ার দিয়ে কোপ মারলেন। সাদের ডান হাতের মধ্যে তলোয়ার লেগে গেল। তলোয়ার লাগার সঙ্গে সঙ্গে সাদের ডান হাতটা দেহ থেকে আলাদা হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। ডান হাতটা পড়ে গেল জমিনের ভিতরে। এবার সাদের বাম হাতের মধ্যে কোপ মারা হলো, বাম হাতটাও ছিটকে পড়ে গেল। মুহূর্তের ভিতরে হযরতে সাদ তিনি ঘোড়া থেকে জমিনে পড়ে গেলেন। জমিনে যখন পড়ে গেছে হযরত সাদ তিনি জমিনে পড়ার পরে থরথর করে কাঁপতে কাঁপতে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। হযরত সাদ তিনি শহীদ হয়ে গেলেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, বিয়ে করতে পারলেন না। যুদ্ধ শেষ হয়ে গেল। আমার নবীজির কাছে কয়েকজন সাহাবীরা গেলেন, আমার রাসূলকে ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ আজকের যুদ্ধের ময়দানে হযরতে সাদ তো শহীদ হয়ে গেছে। নবী আমার ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে কোন সাদ শহীদ হয়ে গেছে? এবার সাহাবীরা ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ যে সাদের আজকে বিয়ের দিন ছিল, ওই যে কালো সাদ ছিল, যে যার চেহারা কালো হওয়ার কারণে মদিনার কোনো মেয়ে পছন্দ করতো না, ওই সাদ তো যুদ্ধে শহীদ হয়ে গেছে।